হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব পিসমেকার সিজন 1 এর। হ্যাঁ, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পিসমেকার সিজন 1 এই সিরিজটি রিলিজ হয়েছিল 2022 সালে। হ্যাঁ, আমি 2022 সালে দেখেছিলাম, বাট আমার সেই সময় রিভিউ করা হয়নি। এখন আমি রিভিউ করছি। এই কারণে কারণ পিসমেকার সিজন 2 এর এপিসোড 1 কালকে রিলিজ হয়েছে, যদিও আমি এখনো দেখিনি। ডিজনি হটস্টার রিলিজ হয়েছে, এছাড়া আমাদের জিও হটস্টার রিলিজ হয়েছে, যদিও আমাদের এখানে HBO ম্যাক্স নেই। মেন স্ট্রিম হয়েছে HBO ম্যাক্সের, যদিও HBO ম্যাক্স আমাদের জিও হটস্টারের সঙ্গে মার্চ করা রয়েছে, সেই কারণে আমরা জিও হটস্টার দেখতে পাবো। যাই হোক, তো আমি চলে আসি এই সিরিজটিকে নিয়ে, অর্থাৎ সিজন 1 কে নিয়ে। তো এটি ডাইরেক্ট করেছেন জেমস গান। হ্যাঁ, আপনারা জেমস গানকে অবশ্যই চিনবেন যারা সুপার হিরো সিনেমার ফ্যান বা কমেডি সিনেমার ফ্যান। জেমস গান, যিনি গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির মতো দুর্দান্ত সিনেমা বানিয়েছেন, এবং তিনি এখন ডিসির এক কথায় বলতে গেলে কর্তা ধর্তা, এবং রিসেন্টলি সুপারম্যান সিনেমাটিও তিনি বানিয়েছেন। তো এই সিরিজটি তিনি ডাইরেক্ট করেছেন। দুর্দান্ত অ্যাকশন সুপার হিরো ডার্ক কমেডি একটা সিরিজ। তো এই পিসমেকার যে ক্যারেক্টারটি রয়েছে সেটি ডিসি কমিক্সের একটি ক্যারেক্টার। তো এই পিসমেকার ক্যারেক্টারটিকে আমরা সুসাইড স্কোয়াড সিনেমায় দেখতে পেয়েছিলাম, এবং তারপর থেকেই তাকে নিয়ে একটা স্ট্যান্ড অ্যালোন সিরিজ করা হয়েছে। এবং এই পিসমেকারের রোলে আমরা জন সিনাকে দেখতে পাবো। হ্যাঁ, জন সিনা দুর্দান্ত একজন রেসলার, WWE রেসলার, বাট তিনি একজন ভালো অ্যাক্টারও। তার অ্যাক্টিং দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও ড্যানিয়েল ব্রুকস, ফ্রেডি স্ট্রমা, জেনিফার হল্যান্ড, এই ধরনের ভালো ভালো অ্যাক্টারকে দেখতে পাবো। হ্যাঁ, জেনিফার হল্যান্ড আপনাদের হয়তো ক্রাশ হতে পারে। তিনি হচ্ছেন জেমস গানের স্ত্রী, অর্থাৎ তাকে নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না, তাহলে সিরিজ খারাপ হয়ে যেতে পারে। যাই হোক, তো এই সিরিজটি কেমন? তো সত্যি কথা বলতে, এই যে ক্যারেক্টারটা রয়েছে পিসমেকার, এই পিসমেকার ক্যারেক্টারটাকে দেখলে আপনাকে বোকা বোকা ফিল হবে যে এই ধরনের বোকা ক্যারেক্টার কি করে হতে পারে। বাট ওই ক্যারেক্টারটাই ওইভাবে তৈরি করা হয়েছে যে দেখে মনে হবে বোকা। আর এই পিসমেকার যে ক্যারেক্টারটা রয়েছে, অর্থাৎ জন সিনা যে ক্যারেক্টারটি প্লে করছেন, এই ক্যারেক্টারটি এক কথায় একজন ভিলেন। বাট এই প্রথম ভিলেন যে নিজেকে বলে আমি সুপার হিরো, অর্থাৎ তিনি অ্যান্টি সুপার হিরো, যাকে এক কথায় আমরা বলি সুপার হিরো ভাষায়। তো তিনি কি কাজ করছেন, ভালো কাজ করছেন কি খারাপ কাজ করছেন, সেইটা দেখতে হলে আপনাকে এই সিরিজটি অবশ্যই দেখতে হবে। যে সিরিজটি জিও হটস্টারে হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে, যার একটা সিজন রয়েছে যেটাতে 8টি এপিসোড রয়েছে, এবং প্রতিটি এপিসোডই প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যে। এবং এই সিরিজটি যখন শুরু হয়, তো এই সিরিজটির শুরু হওয়ার আগে একটা ইন্ট্রো গান রয়েছে বা মিউজিক রয়েছে, এটা আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে। এবং এই সিজনটাতে আরেকটা সুপার হিরো রয়েছে যার নাম ভিজিল্যান্টি, তাকেও দেখে খুব ভালো লাগবে, কারণ তার যে সুপার হিরো ভাইবটা তার মধ্যে রয়েছে। এবং এখানে একটা ঈগল রয়েছে, যেটা হচ্ছে এক কথায় বলা যেতে পারে পিসমেকারের পেট। তো তার সঙ্গে যে পিসমেকারের ইমোশনাল কানেকশন দারুণ, কারণ এই যে ক্যারেক্টারটা রয়েছে পিসমেকার, তার ইমোশনটা এখানে খুব দেখানো হয়েছে, যেহেতু এই ক্যারেক্টারটাকে একটু ইমোশনাল তৈরি করা হয়েছে। এবং যদি আপনার এই সিরিজটার অ্যাকশন দেখেন, অ্যাকশন কোরিওগ্রাফটা দারুণ। এবং যেহেতু ডিসি R-rated তৈরি করে, আর R-rated আমার একটা পছন্দের জনরা, তো খুবই ভালো লাগবে। যেহেতু মার্ভেল R-rated করে না, খুব কম করে, মার্ভেল R-rated করেছে উলভারিন এবং ডেডপুল যে সিনেমাটা রয়েছে সেখানে, বাট ডিসি সবসময় R-rated জিনিসটাকে রাখে, যেটা দেখতে খুব ভালো লাগে। এই কারণে অ্যাকশন যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গায় অ্যাকশন সিনগুলো দারুণ লাগে দেখতে। এবং এর একটা পোস্ট ক্রেডিট কিংবা মিড ক্রেডিট সিন যা বলবেন, সেটা যদি আপনি দেখেন এই সিজন 1-এ, আপনি চমকে যাবেন। আশা করি সবাই দেখে নিয়েছে, আমি 2022 সালের কথা বলছি। এবং আমিও যখন দেখেছিলাম এই সিরিজের লাস্টের সিনটা, আমিও অবাক হয়ে গেছিলাম। তো আপনারাও দেখুন, অবশ্যই ভালো লাগবে জিও হটস্টারে হিন্দিতে। তো এই ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।